নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আয়েশা শেখ আনিশা। আজকে আমি তোমাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও। তোমরা যখন আমাকে আমার ভিডিওর নিচে কমেন্ট করো যে আমাদের ওই টপিকটার উপর ভিডিও চাই, তখন বিশ্বাস করো আমার এত ভালো লাগে, আমার কাছে মনে হয় আমার ভিডিও বানানো সার্থক। তাহলে চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা চেয়েছিলে আন্তর্জাতিক বিষয়গুলির উপর গুরুত্বপূর্ণ 100টি MCQ। চলো আমরা শুরু করে দিই। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। নোবেল পুরস্কার কত সালে প্রবর্তিত হয়? 1901 সালে প্রবর্তিত হয়। প্রথম নারী নোবেল বিজয়ী কে ছিলেন? মেরি কুরি। শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কোন শহরে? অসলো শহরে। বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? অস্ট্রেলিয়া মহাদেশ। বা অস্ট্রেলিয়া যখন অপশনে থাকবে না তখন ওশেনিয়া দাগাবে। বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। বিশ্বের গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। কফি দেশের নাগরিক ছিলেন, গানার নাগরিক ছিলেন। নেলসন ম্যান্ডেলা কত বছর কারাভোগ করেছিলেন? 27 বছর কারাভোগ করেছিলেন। মালালা ইউসুফজাই কোন দেশের নাগরিক? পাকিস্তানের নাগরিক। অং সান সুচি কোন দেশের রাজনীতিবিদ? মায়ানমারের রাজনীতিবিদ, বা এটাকে মিয়ানমারও বলা হয়। ডোনাল্ড ট্রাম্প কততম মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? 45তম। জো বাইডেন কততম মার্কিন রাষ্ট্রপতি? 46তম। ভ্লাদিমির পুতিন কোন দেশের রাষ্ট্রপতি? রাশিয়ার রাষ্ট্রপতি। শেখ হাসিনা কততম বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন? 15তম। জাতিসংঘ দিবস কবে পালিত হয়? 24 অক্টোবর পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 7 এপ্রিল পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8 মার্চ পালিত হয়। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন পালিত হয়। বিশ্ব মানব অধিকার দিবস কবে পালিত হয়? 10 ডিসেম্বর পালিত হয়। সার্ক এর পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়ন কর্পোরেশন। এশিয়ান এর পূর্ণরূপ কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্টার্ন এশিয়ান নেশন। ন্যাটো এর পূর্ণরূপ কি? নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন। বিমস্টেক এর পূর্ণরূপ কি? বে অফ বেঙ্গল ইনস্টিটিউট ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক্স কর্পোরেশন। এটা কখনোই আসবে না, এটা যথেষ্ট বড়, তবু তোমরা দেখে নিতে পারো। আর যাই হোক, তোমরা এটা জাস্ট দেখে নাও, যদি অপশনে পাও ওটা দাগিয়ে দিয়ে আসবে, তবু আমার কাছে এটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। G7 এর সদস্য সংখ্যা কত? এটা খুবই গুরুত্বপূর্ণ। 7। G20 এর সদস্য সংখ্যা 20। ওপেক কিসের সাথে সম্পর্কিত? তেল উৎপাদনকারী দেশের সাথে সম্পর্কিত। এটা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। মনে রাখবা, তোমরা টাকা সম্পর্কে যদি কোনো বিষয় উল্লেখ করা থাকে আন্তর্জাতিকে, তাহলে ম্যাক্সিমামই কিন্তু ওয়াশিংটন হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? রোমে অবস্থিত। হ্যাঁ, আর খাদ্য আর কৃষি রিলেটেড যদি কোনো সংস্থার বিষয়ে বলে তাহলে সেটা হচ্ছে ইটালি হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায়? ভিয়েনাতে। অ্যাপেক এর পূর্ণরূপ কি? এশিয়ান প্যাসিফিক ইকোনমিক্স কর্পোরেশন। BRICS এর সদস্য দেশগুলো কি কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া। আইতে হবে ইন্ডিয়া মানে ভারত, সিতে হচ্ছে চীন, আর এসএসে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা।
কিয়োটো প্রটোকল কৃষির সাথে সম্পর্কিত, জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। প্যারিস চুক্তি কিসের সাথে সম্পর্কিত, জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। বিশ্বের রুটির ঝুড়ি বলা হয় কাকে, ইউক্রেনকে। নীল নদের দান কাকে বলা হয়, মিশরকে বলা হয়। চিরশান্তির দেশ কাকে বলা হয়, রোমকে বলা হয়। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো নার্সিং ভর্তি পরীক্ষায় আসার মতো কোশ্চেন, যেগুলো সহজ সহজ তোমার কাছে মনে হচ্ছে। নিষিদ্ধ শহর কোথায় অবস্থিত, নিষিদ্ধ শহর বেইজিংয়ে অবস্থিত। মুক্তার দ্বীপ কাকে বলা হয়, মুক্তার দ্বীপকে বাহরাইন বলা হয়। ভারতের মশলার বাগান কাকে বলা হয়, কেরালাকে বলা হয়। প্রাচ্যের ভেনিস কাকে বলা হয়, ব্যাংকককে বলা হয়। আফ্রিকার মুক্তা কাকে বলা হয়, আফ্রিকার মুক্তা উগান্ডাকে বলা হয়। ভূমধ্য সাগরের মুক্তা কাকে বলা হয়, মাল্টাকে বলা হয়। সোনালী আখের দেশ কোনটি, সোনালী আখের দেশ হচ্ছে বাংলাদেশ। আর যদি বলে চিরসবুজের দেশ কোনটি, তাহলে চিরসবুজের দেশ বললে কি হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো। চিরসবুজের দেশ কিন্তু বাংলাদেশ হবে না, আগেই বলে দিচ্ছি। হোয়াইট হাউস কোথায় অবস্থিত, হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ক্রেডিট সুইস কোন দেশের ব্যাংক, সুইজারল্যান্ডের ব্যাংক, মানে সুইস ব্যাংক বলি যেটাকে আমরা। ক্রেডিট সুইস সুইজারল্যান্ডের ব্যাংক। বোয়িং কোন দেশের বিমান প্রস্তুতকারক সংস্থা, বোয়িং হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান প্রস্তুতকারক সংস্থা। কোয়োটা কোন দেশের গাড়ি প্রস্তুতকারক সংস্থা, জাপানের গাড়ি প্রস্তুতকারী সংস্থা। স্যামসাং কোন দেশের ইলেকট্রনিক পণ্য সংস্থা, স্যামসাং দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক সংস্থা। অ্যাপল কোন দেশের প্রযুক্তি কোম্পানি, অ্যাপল হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি। মাইক্রোসফট কোন দেশের প্রযুক্তি কোম্পানি, মাইক্রোসফট যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি। আলিবাবা কোন দেশের ই কমার্স কোম্পানি, আলিবাবা চীনের ই কমার্স কোম্পানি। আমাজন কোন দেশের ই কমার্স কোম্পানি, আমাজন যুক্তরাষ্ট্রের ই কমার্স কোম্পানি। ফেসবুকের বর্তমানে মেটা এর প্রতিষ্ঠাতা কে, মেটা এর প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুকারবার্গ। টুইটার বর্তমানে এক্স এর সহ প্রতিষ্ঠাতা কে, জ্যাক ডরসি। ইনস্টাগ্রাম এর মালিক কোন কোম্পানির, মেটা কোম্পানির। ইউটিউব এর মালিক কোন কোম্পানি, ইউটিউবের মালিক হচ্ছে গুগল। উইকিপিডিয়া কি, একটি মুক্ত বিশ্বকোষ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি, স্থায়ী সদস্য হচ্ছে 5টি। আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত, হেগে অবস্থিত। গ্রিনপিস কিসের সাথে জড়িত, পরিবেশ সুরক্ষার সাথে জড়িত। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি, ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ কোনটি, চীন। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি, যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি, চীন। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, মাউন্ট এভারেস্ট। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি, নীল নদ। বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি, ক্যাস্পিয়ান সাগর। বিশ্বের গভীরতম হ্রদ কোনটি, বৈকাল হ্রদ। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি, অ্যান্টার্কটিকা মরুভূমি। সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত, আফ্রিকা মহাদেশে অবস্থিত। গোবি মরুভূমি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত, চীন ও মঙ্গোলিয়া। অ্যামাজন রেইন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত, দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত, জাম্বিয়া ও জিম্বাবুয়ে। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত, নিউ ইয়র্কে অবস্থিত। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত, প্যারিসে অবস্থিত। চীনের মহাপ্রাচীর তৈরি করার উদ্দেশ্য কী ছিল, বহিরাগমন থেকে রক্ষা করা। তাজমহল কোথায় অবস্থিত, আগ্রা ভারতে অবস্থিত। পিরামিড কোথায় অবস্থিত, মিশরে অবস্থিত। কাঙ্গো নদী কোন মহাদেশে অবস্থিত, আফ্রিকা মহাদেশে অবস্থিত। রাইন নদী কোন মহাদেশে অবস্থিত, ইউরোপে অবস্থিত।
অবস্থিত? দানিউব নদী কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 10টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মেঘ নদী কোন অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী? দক্ষিণ পূর্ব এশিয়া। কানাডার রাজধানী কোনটি? অটোয়া। অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি? ক্যানবেরা। জাপানের রাজধানী কোনটি? টোকিও। চীনের রাজধানী কোনটি? বেইজিং। ফ্রান্সের রাজধানী কোনটি? প্যারিস। জার্মানির রাজধানী কোনটি? বার্লিন। যুক্তরাজ্যের রাজধানী কোনটি? লন্ডন। রাশিয়ার রাজধানী কোনটি? মস্কো। ভারতের রাজধানী কোনটি? নয়াদিল্লি বা নিউ দিল্লি। মায়ানমার এর নতুন রাজধানী কোনটি? নেপিডো। আশা করি এই প্রশ্নগুলো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আপনার প্রস্তুতিটার আরও সহায়ক হবে। তো সকলকে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা। আর আমার ভিডিওতে কোথাও যদি উচ্চারণে ভুল হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ যখন আমি ভিডিওগুলো মেক করি তখন আমি খুবই নার্ভাস হয়ে যাই। তো সেই ক্ষেত্রে দু একটা ভুল হতেই পারে। আর প্রত্যেকটা মানুষই সব জানে না, আমারও ভুল হতে পারে। আমার ভুলগুলো আশা করি আপনারা ধরিয়ে দেবেন। আর অবশ্যই আমার এই প্রশ্নের উত্তরটা আপনারা কমেন্টে লিখবেন যে চিরসবুজের দেশ বলা হয় কোন দেশকে? আল্লাহ হাফেজ।